তেলাওয়াত করলেন পড়েন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر এই সামনে কথাগুলি বন্ধ হইল না রে ইচ্ছা মতো ফুলা মান্ডিলে ফিরে গিয়ে সোজা হইতো রে এই সূরাটা সাহাবায়ে কেরামদের সামনে যখন তেলাওয়াত করলেন দোস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। এই সূরাটা তেলাওয়াত আমার পয়গম্বরের জবান থেকে শোনার পরে একদল সাহাবায়ে কেরাম হাসতে হাসতে বেকারার হয়ে যায়, আনন্দে আত্মহারা। আর একদল সাহাবায়ে কেরাম সূরাটা নাজিল হওয়ার পরে কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার পালা। আমার ভাই, আমি আনন্দের কথা পরে বলবো, আগে বলবো যারা সূরাটা নাজিল হওয়ার পরে কান্না থামাইতে পারে না, চোখের পানি ঝারঝার করে মুষলধারে বৃষ্টির মতো ঝারঝার করে পানি পড়ছে। এই কান্না করা সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম আমার পয়গম্বরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সরকারে দো আলম চাচা আব্বাসকে ডাক দিয়ে বলে, চাচা জানতে বড় ইচ্ছে হয়, এই সূরাটার মধ্যে আমার জন্য অনেক সুখবর আল্লাহ দিয়েছেন। যেমন দোস্ত একটা আল্লাহ তাআলা সাহায্যের সুখবর দিয়ে দিলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এ নবী আপনার কাছে সাহায্য যখন এসে গেল, এই পয়গম্বর আপনার কাছে যখন বিজয় চলে আসলো, বিজয়ের মালা যখন আপনার গলায় লেগে গেল, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই নবী সাহায্য আর বিজয়ের পূর্ব আলামত, দেশে এবং বিদেশের মানুষ দলমত নির্বিশেষে কালেমা পড়ে মুসলমানের পতাকা তলে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের বাহ্যিক দৃষ্টিতে কান্না করার মতো কোনো কথা তো এখানে নাই। কি ভাই, আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যাওয়া এটা বড় সুখবর। যুদ্ধে বিজয় লাভ করা, মক্কা বিজয় লাভ করা এটা সুখবর। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলাম প্রবেশ করবে এটা সুখবর। তিনটা সুখবর দেওয়ার পরে চাচা আপনি আব্বাস কেন কাঁদেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হে ভাতিজা, আমি যেটা বুঝছি আমার বোঝাটা ভুলও হইতে পারে। ও ভাতিজা, যদিও বাহ্যত জাহিরি আলফাজে এই সূরার মাধ্যমে তোমাকে তিনটা সুখবর শোনানো হয়, এই ভাতিজা মুহাম্মদ, তবে এই তিনটা সুখবরের ভিতরে আরেকটা দুঃখেরও খবর আছে। বলে কি খবর? এ ভাতিজা মুহাম্মদ,
আল্লাহ পাক আপনাকে সিগন্যাল দিতে চান, নে মুহাম্মদ আপনার আয়ু কিন্তু কয় মাস রেডি হয়ে যান। কথা বুঝেননি আপনারা? কি কইমা গেছে? আয়ু। আয়ু বুঝেননি? আয়ু বুঝেন তো? কি হায়াত। আহা, দোয়া কষ্টম বদর গাহে লাহি, দোয়া কষ্টম বদর গাহে লাহি, হায়াত দৌলত ইলম দরাজি, হায়াত দৌলত ইলম দরাজি। আমিন বলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরে দো আলমকে ডাক দিয়া কয়, পয়গম্বর, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক 100 লক্ষ পয়গম্বরকে একটা মিশন দিয়া দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাইছেন। দুনিয়ার কোন পয়গম্বরের ভালো খাওয়া মিশন ছিল না। দুনিয়ায় কোন পয়গম্বরের শান ও শওকতের মিশন ছিল না। দুনিয়ায় কোন পয়গম্বরের আরাম আয়ের বিলাসিতার জীবনের টার্গেট ছিল না। 100 লক্ষ পয়গম্বর আর 313 জন রসুল, এই 313 জন রসুল সহ 1,24,000 নবী, সকলের একটা মিশন ছিল, কেমনে করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, কেমনে করে দুনিয়ার সব কাফেররা মুসলমান হয়ে যায়, কেমনে করে দুনিয়ার বেঈমানের বাচ্চারা মুসলমান হয়ে যায়, কেমনে করে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হয়ে যায়, কেমনে করে দুনিয়ার বিজাতেরা বেঈমানের বাচ্চারা সব ইসলাম কবুল করে ফেলে। এই কর্মসূচি দিয়া, এই টার্গেট দিয়া, এই মিশন দিয়া পরওয়ারদিগার আলম পয়গম্বরদেরকে পাঠান। ও বাতিজা মুহাম্মদ, এই জন্য একই কর্মসূচি দিয়া আল্লাহ পাক আপনাকেও পাঠাইছে। পাঠায়া ডাক দিয়া কইয়া, আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ও নবী রে, তোমাকে আমি কয়েকটা গুণ দিয়া, তোমাকে কয়েকটা বৈশিষ্ট্য দিয়া, কয়েকটা কর্মসূচি দিয়া আমি তোমাকে পাঠাইলাম। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। এ ভাতিজা মুহাম্মদ, তোমার মিশন ছিল দুনিয়ার বিজাতিদেরকে মুসলমান বানানো। তোমার মিশন ছিল, তোমার টার্গেট ছিল মদিনার মধ্যে ইসলাম কায়েম করা। তোমার মিশন ছিল মক্কার জমিনকে দখল করা। ও ভাতিজা মুহাম্মদ, মক্কা বিজয় করা তোমার মিশন ছিল রে। ও মুহাম্মদ, তোমার মিশন ছিল দুনিয়ার মধ্যে জিহাদের ফয়সালার মাধ্যমে ইসলাম কায়েম করা। এ ভাতিজা মুহাম্মদ, এই সূরার দ্বারা, আয়াতের দ্বারা ইঙ্গিত পাওয়া যায় অনতি বিলম্বে মক্কা বিজয় হয়ে যাবে। অনতি বিলম্বে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে। অনতি বিলম্বে